নীরব নিস্তব্ধ নিঝুম রাতের ছোট্ট একটি কুটিরে শুয়ে আছেন বিখ্যাত তাপস ইব্রাহিম ইবনে আথাম রাহমতুল্লাহ আলাইহি। ঠিক এমন সময় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আদম, তোমার বেলায়েতের মাকামকে আরও উঁচু করার উদ্দেশ্যে বলকের বাদশার একমাত্র রাজকন্যা কুলে জান্নাতের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। হঠাৎ এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে উঠে বসলেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘরের মধ্যে হাঁটতে শুরু করলেন আর ভাবতে লাগলেন, বলকের রাজকন্যাকে আমার মতো এমন নগণ্য ফকিরের নিকট কে বা বিবাহ দিবে। এমন চিন্তা করতে করতে সারা রাত কেটে গেল। অতঃপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে নিশ্চয়ই এটা কাল্পনিক, মিথ্যা স্বপ্ন হবে, কেননা রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কেউ বিবাহ দিবে না। এই চিন্তা করে স্বপ্নের আদেশকে মন থেকে দূরে সরিয়ে দিলেন এবং নিত্যদিনের অভ্যাস অনুযায়ী জঙ্গলে কাঠ কাটতে বের হলেন। জনমানবহীন গভীর জঙ্গলে বসবাসকারী দরবেশ আথাম এর অভ্যাস ছিল তিনি সারাদিন জঙ্গলে কাঠ কাটতেন এবং রাত্রিবেলায় সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিতেন। অতঃপর জুমার দিন সকালবেলা উক্ত কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয় বাজারে যেতেন এবং তা বিক্রি করে যে টাকা পেতেন তা হতে কিছু টাকা গরিব অসহায়দের মধ্যে দান করে দিতেন এবং বাকি টাকার মধ্যে এক সপ্তাহের প্রয়োজনীয় সদাই খরিদ করতেন। অতঃপর জুমার নামাজ আদায় করে আবার জঙ্গলের উদ্দেশ্যে ফিরে আসতেন। এভাবেই চলছিল দরবেশ আথামের জীবনধারা। এই অদ্ভুত স্বপ্ন দেখার কিছুদিন পর একদা দরবেশ আথাম লাকড়ির বোঝা মাথায় নিয়ে জঙ্গল হতে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং যেতে যেতে লোকালয়ের কাছাকাছি এসে যখন পৌঁছালেন, আল্লাহর কি মহিমা! সেদিন রাজকন্যা কুলে জান্নাত তার প্রাসাদের অদূরে অবস্থিত ফুলবাগানে বেড়াতে বের হয়েছিলেন। এমন সময় দরবেশ আথাম শুনতে পেলেন যে রাজ দরবারের প্রহরীগণ ঘোষণা করছে, সকলেই সরে দাঁড়াও, রাস্তা ফাঁকা করে দাও, বলকের একমাত্র রাজকন্যা কুলে জান্নাত এই পথ দিয়ে আসছেন। যখন তিনি এই ঘোষণা শুনতে পেলেন সে এই রাস্তা দিয়ে রাজকন্যা আগমন করবেন এবং তার নিরাপত্তার জন্য রাস্তা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে, তখন তিনি আগ্রহী হয়ে রাজকন্যার পালকি দেখার জন্য রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলেন। অতঃপর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজকন্যার পালকি সেই পথ ধরে সামনে অগ্রসর হতে লাগলো। ঠিক এমন সময় একটি ঝটকা বাতাস এসে রাজকন্যার পালকির পর্দা উড়িয়ে দিল। পর্দা উড়িয়ে দিতেই রাজকন্যার দৃষ্টি বাহিরে নিপতিত হলো এবং খোদাই কুদরতির ইশারায় উৎসুক জনতার মাঝে রাজকন্যার দৃষ্টি শুধুমাত্র দরবেশ আথামের নুরানি চেহারার উপরেই পতিত হলো। রাজকন্যার দৃষ্টি দরবেশের চেহারায় পতিত হওয়ার সাথে সাথে তার চোখ ঝলসে উঠল এবং সে অপলক নয়নে দরবেশের দিকে তাকিয়ে থাকতে লাগলো, কারণ তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর চকমক করছিল। এদিক থেকে দরবেশ আথাম রাজকন্যাকে বিয়ের উদ্দেশ্যে এক নজর দেখে নিলেন। রাজকন্যার লাবণ্যময় চেহারা দেখেই তাকে তার পছন্দ হয়ে গেল, কিন্তু নিজের অবস্থানের কথা চিন্তা করে রাজকন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে দুঃস্বপ্ন ভেবে সেখান থেকে সে আস্তে আস্তে বিদায় গ্রহণ করল এবং তার প্রয়োজনীয় কাজ সেরে জঙ্গলের পথে আবার রওনা করল। এরপর রাত্রিবেলা যখন তিনি তার ছোট্ট কুটিরে শয়ন করলেন, তিনি আবারও স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আথাম, তোমার বেলায়েতের মাকামকে আরও উঁচু করার উদ্দেশ্যে বলকের একমাত্র রাজকন্যা কুলে জান্নাতের সাথেই তোমার বিবাহ ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। দরবেশ আথাম
আজও এমন স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হলেন আর ভাবতে লাগলেন, রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কে বা বিবাহ দিবে? কিন্তু বারবার একই স্বপ্ন দেখায় তিনি দৃঢ় প্রত্যয় গ্রহণ করলেন। এবার তিনি সরাসরি রাজার নিকট গমন করে রাজকন্যাকে বিবাহ করার ব্যাপারে সব কথা খুলে বলবেন। এসব চিন্তা করতে করতে রাতের অন্ধকার কেটে ভোরের আলো পূর্ব দিগন্তে সূর্য উঠল। অতঃপর সকালবেলায় তিনি তার নিয়ম অনুযায়ী বন থেকে যে কাঠ কেটেছিলেন সে কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ের বাজারের উদ্দেশ্যে রওনা করলেন। বাজারে পৌঁছে উক্ত কাঠের বোঝা বাজারে বিক্রি করে দিলেন। অতঃপর তিনি তার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ হাঁটার পরে অবশেষে রাজদরবারে এসে তিনি উপনীত হলেন। রাজদরবারে উপস্থিত হওয়ার পর তিনি সরাসরি রাজার সম্মুখে উপস্থিত হলেন। বল্কের বাদশা ছিলেন খুবই ন্যায়পরায়ণ ও দয়ালু স্বভাবের। দরবেশ আথামকে দেখা মাত্রই তিনি ফকির ভেবে তাকে সাহায্য দিতে চাইলেন, কিন্তু দরবেশ আথাম তা নিতে অস্বীকার করলেন এবং বললেন, আমি জানি আপনি আমাকে আপনার দরবার হতে খালি হাতে ফেরত দেবেন না। আপনি আমাকে সাহায্য করতে চেয়েছেন, এজন্য আমি আন্তরিকভাবে খুশি হয়েছি। তবে হে মহামান্য বাদশাহ, আমি আজ ভিন্ন একটি উদ্দেশ্য নিয়ে আপনার নিকট এসেছি। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। রাজা বললেন, আপনার আর্জি আমাকে বলুন, আমি আপনার কথা শুনছি। তখন হজরত আথাম রহমতুল্লাহ আলাহি বললেন, আমি আপনার একমাত্র রাজকন্যা কুলে জান্নাতকে বিয়ে করে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করতে চাই। দরবেশ আথামের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। রাজা তার কথা শুনে মৃদু হাসলেন এবং তিনি জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায় আর আপনার নাম কি? দরবেশ আথাম তখন আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, আপনার রাজ্যের শেষ সীমানায় অবস্থিত যে জঙ্গলটি রয়েছে সেখানেই আমার বাসস্থান, আর আমার নাম আথাম। আমি জঙ্গলে বসবাস করি। রাজা পুনরায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, রাজকন্যাকে যদি আপনার নিকট বিয়ে দেই তাহলে আপনি তাকে কোথায় রাখবেন এবং কিভাবে তার ভরণ পোষণ দিবেন? সরলমনা দরবেশ আথাম উত্তর দিল, আমি রাজকন্যাকে বিয়ে করে আমার সাথে জঙ্গলেই রাখব এবং জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করার মাধ্যমে যেই টাকা পাবো সেই টাকা দিয়েই রাজকন্যার ভরণ পোষণ আদায় করব। দরবেশের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার অট্ট হাসিতে মেতে উঠল, কিন্তু কেউ দরবেশকে না চিনলেও রাজা দরবেশকে ঠিকই চিনেছেন, কারণ তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর চকমক করছিল। তাই রাজা রাগান্বিত না হয়ে দরবেশ আথামকে বললেন, আমি এই বিষয়ে ভেবেচিন্তে পরে আপনাকে জানাবো, এখন আপনি আসতে পারেন। দরবেশ আথাম বললেন, হে মহামান্য বাদশাহ, আমি কবে আসব? আপনি যদি নির্দিষ্ট দিন তারিখ বলে দেন আমি অবশ্যই সেদিন আপনার নিকট দেখা করতে আসব এবং তার উত্তর নিয়ে যাব। দরবেশের কথা শুনে বাদশাহ পড়লেন ভীষণ বিপদে। তিনি কী থেকে কী করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে তিনি বলেই ফেললেন, আপনি আগামী জুম্মার দিন রাজদরবারে আসবেন এবং আমার সাথে সাক্ষাৎ করে আপনার প্রস্তাবের উত্তর নিয়ে যাবেন। অতঃপর দরবেশ আথাম সালাম বিনিময় করার মাধ্যমে রাজদরবার থেকে বিদায় গ্রহণ করলেন। এদিকে রাজদরবার শেষ হলে রাজা চিন্তিত অবস্থায় সরাসরি খাস কামরায় গমন করলেন। আজ তিনি কারো সাথে কথা বলছেন না। কি এক মহাচিন্তায় তাকে বিভোর করে রেখেছে। একটু পরেই তার খাস কামরায় আগমন করলেন তার স্ত্রী। রাজাকে চিন্তিত দেখে সে জিজ্ঞেস করলেন, আপনার আজ কি হয়েছে? আপনাকে কেন এমন দেখাচ্ছে? আর কারো সাথে আপনি কথা বলছেন না কেন? রাজা তখন উত্তর দিল, আজ শাহী মহলে এক দরবেশ আগমন করেছিল। আমাদের একমাত্র কলিজার টুকরা কুলে জান্নাতকে সে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। এজন্যই আমি চিন্তিত হয়ে আছি। একমাত্র কলিজার টুকরা
কুলে জান্নাতের বিয়ের কথা শুনে রানী চমকে উঠলেন এবং বলা শুরু করলেন, আপনি ওই দরবেশকে কি উত্তর দিয়েছেন? রাজা তখন বলল, দরবেশের পক্ষ থেকে প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে যাই। তাকে যদি খালি হাতে ফেরত দেই তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবেন, আর যদি তার সাথে আমাদের মেয়েকে বিয়ে দেই তাহলে সকল জনগণ আমাদের উপর অসন্তুষ্ট হবেন, কেননা রাজকন্যার সাথে রাজকুমারের বিয়েই মানানসই হয়। একজন দরবেশের সাথে রাজকন্যার বিয়ে কখনোই মানানসই হতে পারে না। দরবেশের প্রস্তাব শোনা মাত্রই আমি চিন্তিত হয়ে পড়লাম। এই অবস্থায় আমি আল্লাহ তাআলাকে খুশি করব নাকি জনগণকে খুশি করব, তখন আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই দরবেশকে নিরাশ না করে আগামী সপ্তাহে জবাব নেওয়ার জন্য রাজদরবারে আসতে বলেছি। রাজার মুখ থেকে এসব কথা শুনে রানী খুব চিন্তায় পড়ে গেলেন। কী করবেন তিনিও বুঝে উঠতে পারছিলেন না। ঠিক এমন সময় রানী বলতে লাগলেন, হে মহামান্য বাদশাহ, আপনি চিন্তা করবেন না। আপনি প্রধান উজিরকে ডাকুন এবং তার নিকট একটি পরামর্শ তলব করুন। হয়তো সে এর কোনো একটি সুন্দর মীমাংসা দিতে পারবেন। এরপর রাজা রাজ্যের প্রধান উজিরকে তার খাসকামরায় ডাকলেন। উজির রাজার পক্ষ থেকে সংবাদ পাওয়া মাত্রই দ্রুত তার খাসকামরায় গিয়ে উপস্থিত হলেন। উজির উপস্থিত হওয়ার পর রাজা তাকে সব বিষয় খুলে বললেন। সকল বিষয়ে অবগত হয়ে রাজাকে উজির বলল, জাহাপানা, আপনি চিন্তামুক্ত থাকুন। আমি দরবেশকে এমন সুন্দর জবাব দেব যে তিনি আর কখনোই রাজদরবারের আশেপাশেও আসবেন না। রাজা তার কথা শুনে আশ্বস্ত হলেন এবং উজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানালেন। এদিক থেকে দরবেশ আথাম গভীর জঙ্গলে ইবাদত বান্দেগিতে মশগুল রয়েছেন এবং বুক ভরা আশা নিয়ে জুমাবারের অপেক্ষা করছেন। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। অবশেষে বহু প্রতীক্ষার পর শুক্রবার, জুমার দিন, দরবেশের কাছে এসে ধরা দিল। শুক্রবার সকাল হতেই দরবেশ আথাম তার অভ্যাস অনুযায়ী লাকড়ির বোঝা মাথায় নিয়ে লোকালয়ের বাজারের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলের পথ পাড়ি দিয়ে লোকালয়ে পৌঁছে বাজারে গিয়ে তার সকল লাকড়িগুলো বিক্রি করলেন। লাকড়ি বিক্রি করার সাথে সাথেই তিনি আর দেরি করলেন না, সরাসরি রাজদরবারের দিকে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে দরবেশ আথাম রাজদরবারে এসে পৌঁছালেন এবং সরাসরি রাজার সম্মুখে উপস্থিত হলেন এবং তাকে সালাম বিনিময় করলেন। রাজা দরবেশকে দেখা মাত্র চমকে উঠলেন এবং কিভাবে তাকে কৌশলে বিদায় দেওয়া যায় সেই চিন্তায় অস্থির হয়ে উঠলেন। অতঃপর দরবেশ আথাম রাজাকে লক্ষ্য করে বললেন, হে মহামান্য বাদশাহ, আপনি বলেছিলেন আমি যেন এই জুমায় আপনার দরবারে গমন করে আপনার নিকট থেকে প্রস্তাবের জবাব নিয়ে যাই। সেজন্য এ গোলাম আপনার দরবারে হাজির হয়েছে। মেহেরবানি করে আপনার মতামত আমার নিকট খুলে বলুন। দরবেশের কথা শেষ হলে রাজা বলা শুরু করল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার প্রস্তাবে সম্পূর্ণ রাজি আছি। তবে আমি আজ রাজদরবারের কাজে অনেক ব্যস্ত রয়েছি, তাই আপনার সাথে বিস্তারিত কথা বলতে পারছি না। তবে আপনি আমার প্রধান উজিরের সাথে সাক্ষাৎ করুন, সে আপনাকে এই ব্যাপারে বিস্তারিত সব কিছু বুঝিয়ে বলবে। একথা বলে বাদশাহ অন্দরমহলের দিকে রওনা করলেন। অতঃপর দরবেশ আথাম রাজ দরবারের উজিরের নিকট গমন করলেন। উজির দরবেশকে দেখা মাত্রই মিথ্যা অভিবাদন জানালেন। দরবেশ অভিবাদন দেখে সন্তুষ্ট হলেন, কিন্তু উজিরের উদ্দেশ্য ছিল ভিন্ন। তা দরবেশ কখনোই বুঝতে পারলেন না। অতঃপর দরবেশ উজিরকে লক্ষ্য করে বললেন, মহামান্য বাদশাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন এবং বলেছেন রাজকন্যাকে বিয়ে করার ব্যাপারে আপনি উত্তর প্রদান করবেন। অতএব আপনি আমাকে সব কিছু খুলে বলুন, আমি মন দিয়ে শুনছি। দরবেশের কথা শেষ হলে উজির এক ফন্দি এঁটে বলল, জনাব, রাজকন্যাকে আপনার নিকট বিয়ে দিতে আমাদের কারোই কোনো আপত্তি নেই। তবে একটি বিষয় আমি চিন্তা করে দেখলাম,
তা হলো রাজকন্যার এই বিয়েতে তার নিজের মতামত আছে কিনা তা আমাদের একবার জেনে নেওয়া উচিত। দরবেশ আথাম তখন চিন্তা করলেন, সত্যিই তো রাজকন্যা এই বিয়েতে তার মতামত আছে কিনা এটা তো আমার জানা দরকার, কেননা তার মতামত জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অতএব দরবেশ আথাম উজিরকে লক্ষ্য করে বললেন, আপনি মেহেরবানি করে যান, রাজকন্যার মতামত জেনে আসুন, আমি এখানে অপেক্ষায় রয়েছি। এরপর উজির এক মিথ্যা নাটক সাজালো। সে রুম থেকে বের হয়ে রাজকন্যার সাথে দেখা না করে কিছুক্ষণ পর পুনরায় আবার রুমে ফিরে আসলো। উজির রুমে ফিরে আসার পর দরবেশ তাকে বলল, রাজকন্যা কি মতামত প্রকাশ করেছেন? সে কি এই বিয়েতে রাজি আছে নাকি রাজি নেই? আমাকে বিস্তারিত বলুন। উজির বলল, রাজকন্যার নিকট আপনার প্রস্তাব রাখার সাথে সাথে সে সম্মতি প্রকাশ করেছে, তবে একটি শর্ত দিয়েছে। সেই শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার সাথে সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তার কোনো আপত্তি থাকবে না। দরবেশ আথাম বললেন, হে মহামান্য উজির, রাজকন্যা কী শর্ত দিয়েছে আমাকে খুলে বলুন, আমি চেষ্টা করব তার সকল শর্তগুলো পূরণ করে দিতে। উজির বলল, রাজকন্যার নিকট একজোড়া মহামূল্যবান মুক্তা রয়েছে। সে বলেছে যে ব্যক্তি অনুরূপ আরেক জোড়া মুক্তা এনে দিতে পারবে তার সাথেই সে বিবাহ করবে। অতএব আপনি যদি আরেক জোড়া মুক্তা জোগাড় করে দিতে পারেন তাহলেই রাজকন্যা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং আমাদেরও কোনো আপত্তি থাকবে না আপনার হাতে রাজকন্যাকে তুলে দেওয়ার ব্যাপারে। দরবেশ উজিরের মুখ থেকে এমন কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। তারপরেও মনে শক্তি নিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তবে সেই মুক্তা জোড়া যদি একবার আমি না দেখি তবে তার অনুরূপ মুক্তা আমি কিভাবে জোগাড় করব? মেহেরবানি করে সেই মুক্তা জোড়া আমাকে দেখার ব্যবস্থা করে দিন। উজির তখন বলল, হ্যাঁ, আপনার কথা যুক্তিসঙ্গত, আপনি অপেক্ষা করুন, আমি এখনই সে মুক্তা জোড়া আপনার নিকট নিয়ে আসছি। এই কথা বলে সে অন্দরমহলের দিকে রওনা করল এবং কিছুক্ষণ পর একজোড়া মুক্তা হাতে নিয়ে রুমে ফিরে আসলো এবং বলল, দেখুন এটাই সে রাজকন্যার মুক্তা। অতঃপর দরবেশ আথাম উজিরের হাত থেকে সে মহামূল্যবান মুক্তা নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন এবং বললেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনি আমাকে কয়েকদিন সময় দিন, আমি অবশ্যই আরেক জোড়া মুক্তা সংগ্রহ করে নিয়ে আসব। উজির তখন রাগ হয়ে বলল, এই মুক্তা নিয়ে আসা এত সহজ বিষয় না, এগুলো গাছের ফল নয় যে ছিঁড়ে নিয়ে আসবেন। এই মুক্তাগুলো এতটাই দুর্লভ যে শুধুমাত্র রাজা বাদশাদের কাছে এগুলো থাকে, অন্য কোনো জায়গায় এগুলো পাওয়া যায় না। উজিরের কথা শেষ হলে দরবেশ আথাম বললেন, আমি জানি এসব দামি পাথর শুধুমাত্র রাজা বাদশাদের ঘরেই থাকে, কিন্তু আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি ইচ্ছে করলে সব কিছুই সম্ভব। উজির বলল, আপনার কথা ঠিক আছে, তবে আমি আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, যদি এইরকম মুক্তার ব্যবস্থা করতে না পারেন তাহলে ভবিষ্যতে কখনো রাজকন্যাকে বিবাহ করার ব্যাপারে প্রস্তাব নিয়ে এখানে আসবেন না। যদি আসেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। দরবেশ জবাব দিলেন, আপনি নিশ্চিত থাকুন, আল্লাহ তাআলার রহমতে আমি অবশ্যই তা সংগ্রহ করে এখানে নিয়ে আসব। এতক্ষণ পর্যন্ত উজির দরবেশের সাথে ভালোভাবে ব্যবহার করছিল, কিন্তু হঠাৎ করে সে বলে উঠল, আরে তোমার মতো ফকিরের পক্ষে এরকম মুক্তা জোগাড় করা কখনোই সম্ভব নয়, তুমি আমাদেরকে বিরক্ত করো না, এখান থেকে সরে যাও। উজিরের এমন কথা শুনে দরবেশের গায়ে যেন আগুন লেগে গেল। সে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, হে মূর্খ উজির, তুই আল্লাহর মহিমার ব্যাপারে কতটুকু জানিস? যদি আমার আল্লাহ চান তাহলে এরূপ হাজার হাজার মুক্তা আমি হাজির করে দিতে পারবো। উজির তখন বলল, আচ্ছা দেখা যাবে, তুমি এখান থেকে বিদায় হও, যদি তা সংগ্রহ করতে পারো তাহলে ফিরে আসবে, আর যদি না পারো তাহলে কখনো এখানে যেন তোমাকে আর না দেখি।
এরপর দরবেশ আথাম আল্লাহ তাআলার উপর ভরসা করে রাজদরবার থেকে বের হলেন এবং গভীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলে পৌঁছার পর তিনি তার ছোট্ট কুটিরে প্রবেশ করে গভীর রাতে আল্লাহ তাআলার দরবারে দুহাত তুললেন এবং মুনাজাত করে বলতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, আপনি সকল ক্ষমতার অধিকারী, আপনি সকল রাজাদের রাজা, আসমান ও জমিনের সকল সম্পত্তির চাবিকাঠি একমাত্র আপনার হাতেই। হে দয়াময় আল্লাহ, আমি আপনার তুচ্ছ নগণ্য গোলাম। আপনার কুদরতি ইশারাতেই আমি রাজকন্যাকে বিয়ে করার ইচ্ছে পোষণ করেছি, কিন্তু তারা যে শর্ত দিয়েছে, আপনার সাহায্য ছাড়া আমার পক্ষে তো তা জোগাড় করা কখনোই সম্ভব নয়। হে দয়াময় খোদা, আমি তো ঠিকঠাকভাবে পেট ভরে খাবার খেতেই পারি না, আমি কী করে মহামূল্যবান মুক্তার ব্যবস্থা করব? হে খোদা, রাজকন্যাকে বিয়ে করার ক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আমার জন্য এই মুক্তার ব্যবস্থা করে দিন। এই কথাগুলো বলে দরবেশ আথাম অঝোর নয়নে মুনাজাতে কাঁদছিলেন। মুনাজাত শেষ করে সে তার বিছানায় শয়ন করলেন। শয়ন করার কিছুক্ষণ পরেই তিনি স্বপ্নে দেখলেন যে হজরত খিজির আলাইহিসসালাম তার ঘরে তশরিফ নিয়েছেন এবং তাকে লক্ষ্য করে বলছেন, হে আথাম, তুমি চিন্তিত হইও না, আল্লাহ তাআলা রাজকন্যাকে তোমার নসিবে রেখেছেন। আর তুমি মনোযোগ সহকারে শোনো, আগামীকাল সকালবেলা জঙ্গলের শেষ প্রান্তে যে সাগর রয়েছে, তুমি তার পাড়ে গিয়ে আল্লাহ তাআলার রহমতের অপেক্ষা করবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মুক্তার ব্যবস্থা করে দিবেন। এই কথাগুলো বলে হজরত খিজির আলাইহিসসালাম বিদায় গ্রহণ করলেন। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দরবেশ আথাম বিছানা থেকে উঠে বসলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকালের অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে করতে রাতের অন্ধকার কেটে সকালের সূর্য পূর্ব দিগন্তে উদিত হলো। সকাল হওয়ার সাথে সাথেই দরবেশ আথাম আর দেরি করলেন না। জঙ্গলের পথ পাড়ি দিয়ে তিনি জঙ্গলের শেষ প্রান্তে সাগর পাড়ে গিয়ে উপস্থিত হলেন। সাগর পাড়ে উপস্থিত হতেই দরবেশ আথাম লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ তাআলার কুদরতি ইশারায় সমস্ত সাগর পাড় অনুরূপ মণি মুক্তা দ্বারা ভরে আছে এবং তার আলোয় সমগ্র জায়গা ছকছক করছে, যে মুক্তগুলো রাজা বাদশাহ ব্যতীত অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। এমন দুষ্প্রাপ্য দুর্লভ মুক্তা দ্বারা সমগ্র সাগর পাড়কে ভরে যেতে দেখায় দরবেশ আথাম নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি সেজদায় পতিত হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। ঠিক তখনই গায়েব থেকে আওয়াজ আসলো। গায়েব থেকে বলা হলো, হে আথাম, আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছি। তুমি সেজদা থেকে মাথা উত্তোলন করো এবং তোমার যে পরিমাণ মুক্তা নেওয়ার প্রয়োজন এখান থেকে নিয়ে যাও। গায়েব থেকে আওয়াজ শোনা মাত্রই দরবেশ আথাম সিজদা থেকে মাথা উত্তোলন করলেন এবং তার থলিতে ভর্তি করে অনেকগুলো মণিমুক্তা নিলেন। মণিমুক্তা নেওয়ার সাথে সাথেই তিনি আর বিলম্ব করলেন না, সোজা রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ায় প্রথম পর্বটি আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে দ্বিতীয় পর্বে। অতএব এই পর্যন্ত ধৈর্য সহকারে প্রথম পর্বটি দেখলেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।